আসসালামু আলাইকুম সবাইকে। আমার ছোট্ট মিনি কিচেনে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকে আমরা মাটির ছোট্ট চুলায় খুব সুন্দর একটা রান্না করব। মিনি কিচেনের এই ছোট ছোট জিনিসগুলো দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি এগুলো দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে। আশা করি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর দেরি না করে রান্না শুরু করা যায়। প্রথমেই আমি ছোট্ট কড়াইটা চুলার উপর বসিয়ে দিলাম। এরপর অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ধীরে ধীরে নেড়ে ভেজে নিচ্ছি যাতে সুন্দর সোনালী রং চলে আসে। আহা, পেঁয়াজ ভাজার এই গন্ধটা না সত্যি অসাধারণ। যদি ফোনের মাধ্যমে গন্ধ পাঠানো যেত তাহলে আপনাদের কাছেও পাঠিয়ে দিতাম, কিন্তু আফসোস এখনো সেই প্রযুক্তি আসেনি। এখন এর মধ্যে ছোট ছোট করে কাটা আলু দিয়ে দিলাম। এখন চলে আসছি আমাদের মূল রান্নায়। এবার আমি মাংস যোগ করে দিচ্ছি। এরপরে একে একে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংস আর মশলাগুলো ভালোভাবে মিশে গেলে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই কষানোর ধাপটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত সুন্দর করে কষানো হবে রান্নার স্বাদও তত বেশি মজার হবে। এই ছোট্ট চুলার আগুনটা আমার খুব ভালো লাগে। ধীরে ধীরে রান্না হয় আর সেই সাথে একটা গ্রামের ঐতিহ্যবাহী পরিবেশ অনুভব করা যায়। মনে হয় যেন ছোটবেলার গ্রাম বাংলার রান্নাঘরে ফিরে গেছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে মাংসটা ঢেকে রান্না হতে দিচ্ছি। এই সময়টায় আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে একটা কথা বলি, আমার মনে হয় এই সময় কিন্তু তাড়াহুড়া করলে হবে না। একটা কথা আছে, ধীরে ধীরে কষাও মাংস, তবেই হবে স্বাদের নাচ। তাড়াহুড়া যে করে ভাই, রান্নাটা আর জমে না। তাই আমার এই ছোট্ট চূড়াটা মাঝে মাঝে মনে হয় খুব শান্ত স্বভাবের। আগুনও যেন বলে, আস্তে আস্তে রান্না করো, আমি আছি। অপেক্ষারও কিন্তু আলাদা মজা আছে। এই ছোট্ট হাঁড়ি পাতিলগুলো দেখে অনেকেই ভাবেন, এত ছোট হাঁড়িতে রান্না করে কি পেট ভরে? আমি বলি, পেট না ভরলেও মন কিন্তু একদম ভরে যায়। দেখুন, অপেক্ষা যদি মাংসের হয়, মিনিটগুলোও ঘন্টা হয়। ঢাকনা খুলে বারবার দেখি, হয়েছে নাকি, হয়নি নাকি। মনে হয় হাঁড়িটাও আমাকে বলছে, এই যে ভাই, এতবার ঢাকনা খুললে আমি রান্না করব কখন? এখন মাংসটা ধীরে ধীরে সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে, রংটাও দারুণ লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। একটা মজার ছড়া বলি, পোলাও বলে আমি রাজা, মাংস বলে আমি তাজা। দুজন মিলে প্লেটে এসে খুশি ছড়িয়ে দেয় হেসে হেসে। আজকে যদি আপনারা পাশে থাকতেন তাহলে ছোট ছোট প্লেটে সবাইকে একটু একটু করে খাওয়াতাম। আরেকটা ছড়া শুনে যান, মাটির চুলা, মাটির হাঁড়ি, রান্না করি বাড়াবাড়ি। খাবার দেখে জিভে জল, লাইক দিতে কিসের ছল। হাসি মুখে থাকুন সবাই, ভালোবাসা থাকুক ভাই। ছোট্ট রান্না, বড় আনন্দ, আপনাদের জন্যই এই প্রবন্ধ। এবার আমরা পোলাও রান্না শুরু করব। প্রথমে হাঁড়িতে অল্প তেল বা ঘি দিয়ে দিলাম। এরপর পোলাওয়ের চাল সুন্দর করে ধুয়ে হাঁড়িতে দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। এতে চালগুলো আরো সুন্দর হয়। এখন প্রয়োজন মতো পানি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম যাতে ধীরে ধীরে পোলাও রান্না হয়ে যায়। মিনি কিচেনে রান্নার সবচেয়ে মজার বিষয় হলো এখানে তাড়াহুড়ার কোনো সুযোগ নেই। ধৈর্য ধরে প্রতিটি ধাপ করতে হয়, আর সেই কারণেই পুরো রান্নাটার আলাদা একটা আনন্দ আছে। এরই মধ্যে মাংস প্রায় তৈরি, ঝোলটা একদম সুন্দর হয়েছে। এখন শুধু অপেক্ষা পোলাও পুরোপুরি সেদ্ধ হওয়ার। দেখুন, পোলাও দারুণভাবে রান্না হয়ে গেছে, চালগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন গরম গরম পোলাও আর মজাদার মাংস একসাথে পরিবেশন করার সময়। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের রান্না সম্পূর্ণ প্রস্তুত। ছোট্ট মাটির চুলা, ছোট্ট হাঁড়ি পাতিল, কিন্তু ভালোবাসা আর যত্ন দিয়ে বানানো এই রান্নার আনন্দটা সত্যি অনেক বড়। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা হলে এই পোলাও আর মাংসের সাথে কি খেতে পছন্দ করতেন? সালাদ, বোরহানি, নাকি শুধু গরম গরম মাংস? অবশ্য কমেন্টে লিখতে ভুলবেন না। আর একটা কথা, এতক্ষণ ধরে যদি ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতেই পারছি খাবারের গন্ধ অন্তত কল্পনায় হলেও পেয়ে গেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার নতুন মিনি কিচেন রান্নার ভিডিও সবার আগে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।